নাভির নিচে লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা, প্যাকেটজাত মুরগি গরুর মাংস খাওয়া জায়েজ আছে কিনা। অনেকে বলে থাকেন বিবাহ না করলে ইমামতি করা যাবে না, একথা কতটুকু শরীয়তসম্মত? মৃত বাচ্চা জন্মের পর জানাজার বিধান কি? আমরা তো কিয়ামত অবধি বাঁচব না, তাই দাজ্জালের হাত হতে পরিত্রাণ পাওয়ার দোয়া পড়ে লাভ কি? প্রতিবন্ধীর টাকা সুদে লাগানো যাবে কি না? ধর্ষণ থেকে বাঁচতে আত্মহত্যা করা জায়েজ হবে কি না? চিংড়ি মাছ খাওয়া জায়েজ হবে কিনা? জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা? সঠিক নিয়ম বললে উপকৃত হব। স্মৃতি শক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে? বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো? প্লাস্টিকের টুপি শরীয়ত সম্মত কিনা? মেয়েদের মাথার চুল ছোট করে কাটা জায়েজ আছে কিনা? প্রিয় দর্শক, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তার মধ্যে থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো, আবু বকর আপনি প্রশ্ন করেছেন প্যাকেটজাত মুরগি গরুর মাংস খাওয়া জায়েজ আছে কিনা। প্যাকেটজাত মুরগি গরুর গোশত ইত্যাদি আপনি খেতে পারেন, শর্ত হলো যে সেই প্যাকেটজাত গোশত এটি হালাল, সেটুকু আপনার নিশ্চিত হতে হবে। বিশেষ করে যদি আপনি এমন কোনো দেশে অবস্থান করেন যেখানে মুসলিমের চেয়ে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি এবং সেই খাবারে হালাল হারাম দুইটারই অপশন থাকার সম্ভাবনা আছে, এরকম ক্ষেত্রে আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে। ইউরোপে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত ভাইয়েরা আমাদের অবস্থান করছেন, বোনেরা অবস্থান করছেন, সেই সমস্ত প্রান্তে বিভিন্ন অথরিটি আছে ওলামা একরামের মাধ্যমে যারা হালাল সার্টিফাই করে থাকেন। তাদের যদি সার্টিফিকেশনের উপর আস্থা রাখার মতো থাকে, আপনি স্থানীয়ভাবে জানার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ তাদের সার্টিফিকেট নির্ভর করে আপনি সেটি অবশ্যই খেতে পারেন। এরপরে ভাই সাদিকুর রহমান সাদিক আপনি প্রশ্ন করেছেন, আমি একটা মসজিদে ইমামতি করি, অনেকে বলে থাকেন বিবাহ না করলে ইমামতি করা যাবে না, একথা কতটুকু শরীয়তসম্মত? ভাই সাদিক, বিবাহের সাথে ইমামতির কোনো সম্পর্ক নেই। যারা মনে করেন যে বিবাহ না করলে ইমামতি করা যাবে না, বিবাহিত মানুষের পেছনে ছাড়া নামাজ পড়া যাবে না, তারা ভুল বলছেন, বাড়াবাড়ি করছেন, সীমালঙ্ঘন করছেন। কোরআন এবং হাদিসে এরকম কোনো কথা কিন্তু বলা হয়নি। মৃত বাচ্চা জন্মের পর জানাজার বিধান কি? জানাজা না দিয়ে দাফন দিতে হবে নাকি জানাজা দিতে হবে, দয়া করে জানাবেন। মাতৃগর্ভে মৃত বাচ্চা জন্মের বাচ্চা যদি মায়ের গর্ভে মারা যায়, তাহলে সেক্ষেত্রে সে বাচ্চার জানাজা দেওয়ার প্রয়োজন হবে কি না, এ বিষয়ে অনেক ওলামা ইকরামের মত হলো যে 4 মাস যদি পার হয় বাচ্চার বয়স, তাহলে সেক্ষেত্রে তারা জানাজা দিবেন। আর হানাফি মাযহাব অনুযায়ী এবং অন্যান্য ওলামা ইকরামের দৃষ্টিকোণ থেকে যদি দুনিয়াতে সে জীবিত হয়ে জন্মগ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে তার জানাজা দেওয়ার প্রয়োজন নেই। মুকুল আপনি জানতে চেয়েছেন আইডি থেকে, আমরা তো কিয়ামত অবধি বাঁচব না, তাই দাজ্জালের হাত হতে পরিত্রাণ পাওয়ার দোয়া পড়ে লাভ কি? দেখুন, কিয়ামত অবধি আপনি বাঁচবেন না, দাজ্জাল কবে আসবে সেটি আমরা কেউই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার দাজ্জালের প্রকাশের বিষয়টা কবে প্রকাশ ঘটবে আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব আমরা দোয়া পড়ে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু পড়ে গেছেন, আমরাও পড়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনাগত যে ফিতনাসমূহ আছে সেগুলো থেকে মুক্ত রাখুন, সেই দোয়া যদি আমরা, সেই আশা যদি আমরা আল্লাহর কাছে করি, তাহলে দোয়া তো অবশ্যই করব। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করলে বান্দার সেই দোয়ার বিনিময়ে দুনিয়াতে যদি তিনি কিছু নাও পান, আখিরাতে আল্লাহর কাছে তার জন্য সওয়াব পান। অতএব দোয়াতে আমাদের কোনো ক্ষতির কোনো দিক নেই। আর কেরনি আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধীর টাকা সুদে লাগানো যাবে কি না। না, প্রতিবন্ধীর টাকাকেও সুদ সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আপনি যার কাছে সুদে লাগাবেন তিনি তো হারাম চুক্তিতে আবদ্ধ হতে হবে, আর তাছাড়া আপনি তো প্রতিবন্ধীর হয়ে আপনি চুক্তি করতে হবে, আপনি হারামে লিপ্ত হতে হবে। এখন কথা হলো যে প্রতিবন্ধীর টাকাটাকে তার জন্য উপকারী করতে হলে সুদের লাগানো ছাড়া কোনো বিকল্প নেই, হয়তো এরকম কেউ বলতে পারেন। তাহলে এর উত্তর আমরা বলবো, এটিকে আপনি ব্যবসায় খাটাবেন এবং যথাসম্ভব নিরাপদ ওয়ে, তুলনামূলক সবচেয়ে নিরাপদ ওয়ে খুঁজে আপনি বের করবেন, করে সেখানে প্রয়োজনে ইনভেস্ট করতে পারবেন। তাসফিয়া ইসলাম জাহিন আপনি জানতে চেয়েছেন ধর্ষণ থেকে বাঁচতে আত্মহত্যা করা জায়েজ হবে কি না। কোন আলেমদের মতে ধর্ষণ থেকে বাঁচার জন্য, বিশেষ করে কাফির দ্বারা যদি এরকম নিগ্রহের শিকার হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আত্মরক্ষার্থে যদি নিহত হন তার সে জায়েজ আছে। আত্মহত্যা বলতে নিজেকে নিজে মেরে ফেলা নয়, বরং আত্মরক্ষার্থে তিনি লড়াই করলেন অথবা তাকে প্রতিহত করতে গিয়ে নিজে মারা গেলে সেটি অবশ্যই জায়েজ রয়েছে। আরিফিন আহমেদ সাগর আপনি জানতে চাইছেন চিংড়ি মাছ খাওয়া জায়েজ হবে কিনা। জি, চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে। এটাকে একসময় আলেমরা মাকরুহ বলতেন, এখন কেউই এটাকে আর মাকরুহ বলেন না, কারণ এটিও এক প্রকারের মাছ, যার কারণে এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন মেয়েদের মাথার চুল ছোট করে কাটা জায়েজ আছে কিনা। মেয়েদের মাথার চুল ছোট করা যদি একেবারে অল্প স্বল্প ছোট করা হয়, তাহলে তো সবার মতো জায়েজ, কোনো অসুবিধা নেই। আর যদি বেশ খানিকটা ছোট করা হয়, তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষের মতো যেন দেখা না যায়, সে বিষয়টি খেয়াল করতে হবে। এবং কোনো ফাসেক বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোট করা না হয়, সে বিষয়টি খেয়াল করতে হবে। উম্মুল মুমিনিনদের কেউ মাথার চুল ছোট করেছেন, প্রয়োজনের প্রেক্ষিতে সেটি করা যেতে পারে। আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা, সঠিক নিয়ম বললে উপকৃত হব। জন্ম নিয়ন্ত্রণ করা
ইসলামের শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো, এই মুহূর্তে আমার উপার্জন নেই, অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থকষ্টে ভুগবো, এরকম শঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে রিজিক দান করব। অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন, অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না, অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে, বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন, আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে, সেরকম লোকজন নাই, অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়েজ রয়েছে। দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয়, অস্থায়ীভাবে করা হয়, সে অস্থায়ীটা 2 বছর 4 বছর 6 বছর 10 বছর পর্যন্ত হতে পারে, সমস্যা নেই। যে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়েজ রয়েছে। আলমগীর হোসেন আপনি জানতে চেয়েছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হাদিসে পাওয়া যায়, বিশেষ সূরা, বিশেষ সংখ্যক বার রাতে 2 রাকাত নামাজ পড়ে। সেই হাদিসটি সনদকে মুহাদ্দিসিন ইকরাম যায়িব বলেছেন। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুনাহ থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলের কথা বলা হয়েছে বলে আমাদের জানা নেই। মিতা নাহিদা আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো, বললে উপকৃত হব। বোন মিতা, বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না, ব্লিডিং শেষ তখন থেকে আপনি নামাজ পড়বেন। এটাকে নেফাস বলা হয়। নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং, এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে। তবে ব্লিডিংয়ের সর্বশেষ সীমা হলো 40 দিন। 40 দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে 40 দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন। নাভির নিচের লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা? জি, যাবে, কোনো অসুবিধা নেই। ক্রিমার ইউজ করে নাভির নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে। এরপরে প্রশ্ন করেছেন রাকিবুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন প্লাস্টিকের টুপি শরীয়ত সম্মত কিনা। দেখুন, প্রথম কথা হলো যে টুপির বিষয়টা ইসলামে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরার জন্য কোনো ফজিলত বলেন নাই, কোনো সওয়াবের কথা বলেন নাই, কোনো নির্দেশও দেন নাই। এটাকে এই জন্য অনেক উলামা ইকরাম বলেছেন সুন্নাতে আদাহ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবা ইকরাম পড়েছেন, এটুকু তাদের মহব্বতে পড়লে সওয়াব হবে। আর সাধারণত মানুষের শরীরে পোশাক হিসাবে মানুষ কাপড় চোপড় জাতীয় জিনিস মানুষ পরে থাকেন, অতএব প্লাস্টিক এটা আসলে শরীরে পরিধান করার মতো জিনিস নয়। তারপরেও মাথা ঢেকে রাখা উত্তম। এই জায়গা থেকে যদি তিনি কাপড়ে কিছু না পান, প্লাস্টিকের কিছু দিয়ে মাথা ঢাকেন, তাহলে মাথা ঢাকার যে কাজটা, সে কাজটা হবে। এতটুকু সওয়াব তিনি পাবেন যে মাথা ঢাকা উত্তম, মাথা ঢেকে রাখা উত্তম। বিশেষ করে টয়লেটে যাওয়ার সময় মাথা ঢাকার কথা অনেক বর্ণনা রয়েছে। সেই জায়গা থেকে যদি আপনার মাথায় কিছু থাকে, তো অন্য কিছু না থাকলে অন্তত প্লাস্টিক কিছু থাকলে সেটা উত্তম হলো। কিন্তু নামাজের মধ্যে প্লাস্টিকের টুপি পরে নামাজ পড়তে গেলে টুপি পড়ে যায়, আবার সেটা উঠাতে হয়, মনোযোগ নষ্ট হয়। এই সমস্ত ক্ষেত্রে বরং এই ধরনের টুপি না পরাই উচিত।